হ্যালো, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। কারণ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে। আর কিভাবে এই অভাবনীয় ঘটনাটা হলো সেই ম্যানিফেস্টেশনের গল্পটাই আজকে আপনাদেরকে করতে এসেছি। আজকে থেকে প্রায় ২-৩ বছর আগে, মানে ধরুন ২০২৩-এর মাঝামাঝি থেকে আমার শাশুড়ি মা আমাকে বলতে শুরু করলেন যে আমি কেন দিদি নাম্বার ওয়ানে যাচ্ছি না। ওনার ভীষণ ইচ্ছে যে আমি যেন দিদি নাম্বার ওয়ানে যাই এবং উনি আমাকে টিভির পর্দায় দেখতে চান। যদিও আমার এই টিভির পর্দায় যাওয়া এবং দেখা পুরোটাই কিন্তু থার্ড টাইম। এর আগেও দুবার এই সৌভাগ্য আমার ঘটেছে। তো উনি আমাকে বলা শুরু করলেন যে আমি যেন একটু চেষ্টা করি। তো আমি একটু না নাই করছিলাম, কারণ পড়ানো, ভিডিও, ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিস, বইপত্র পড়া, এই সমস্ত কিছু করে আলাদা করে দিদি নাম্বার ওয়ানের জন্য সময় দেওয়ার মতন সময় সত্যিই হচ্ছিল না। এরপরে শুরু করলো মা, কেন যাচ্ছিস না, কেন যাচ্ছিস না, উনি এত করে চাইছেন, সত্যিই তো আমরা দুজনেই চাই যে তুই একটু যা, তোকে একটু দেখি, যা না কেমন লাগে দেখ না, তুই তো এর আগেও অনেকগুলো শো পার্টিসিপেট করেছিস, তুই পারবি, তুই যা। তো এই করে আমি ওই না হ্যাঁ করে কোনোভাবে ব্যাপারটা কাটাচ্ছিলাম, যে ওখানে প্রচুর অডিশনের লাইন হয়, প্রচণ্ড একটা সময় সাপেক্ষ ব্যাপার, দেখছো তো এখন আমার অত সময় নেই। তো এরকম করে করতে করতে ফাইনালি একদিন হঠাৎ করে ২০২৪-এর প্রথম দিকে আমাকে হঠাৎই আমার শাশুড়ি মা একদিন বললেন, আচ্ছা তুই যে এত ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করিস, ম্যানিফেস্টেশনের কথা বলিস, নিজে চেষ্টা করিস, লোকজনকে জানাচ্ছিস, তা তুই সামান্য একটা ব্যাপার দিদি নাম্বার ওয়ানটা ম্যানিফেস্ট কর না। আমার যেন হঠাৎ করে মনে হলো মাথার মধ্যে কয়েক ওয়াটের বাল্ব জ্বলে উঠল। সত্যিই তো, এ আর এমন কি, এত কষ্টসাধ্য ব্যাপার, এত বিশাল লাইন দেওয়া, এগুলো তো কোনো বড় ব্যাপার নয়, ম্যানিফেস্ট করাই যায়। এরাও একটু শান্তি পায় আর আমারও একটুখানি পালকে মানে টুপিতে একটা নতুন পালক অ্যাড হয়, দেখি পারি কি না। তো আমি যেহেতু খুব সিরিয়াস ছিলাম না, খেলতে খেলতে মানে মজার ছলেই আমি শুধু শাশুড়ি আর মাকে তুষ্ট করব বলে আমি টানা 4 দিন পর পর রাত্রিবেলা শুতে যাওয়ার সময় আমি অলওয়েজ আমার সব ভিডিওতে যেমন বলে থাকি ডিপ ব্রিদিং করেছিলাম 5 থেকে 10 বার। জোরে ইনহেল, একটু স্ট্যান্ড করে, তারপরে জোরে মানে ধীরে ধীরে এক্সেল। এইভাবে মাথাটাকে যখন শান্ত করে নিয়েছিলাম, শান্ত করার পরে আমি শুধু এইটুকু ভিজুয়ালাইজ করেছিলাম রোজ নিয়ম করে টানা 4 দিন, আমার এখনও মনে আছে, আমি এর থেকে বেশি ভিজুয়ালাইজ করিনি, যে আমি রচনা ব্যানার্জির সঙ্গে কথা বলছি, ম্যাডামের সঙ্গে আমার যেরকম নর্মাল আর সমস্ত পার্টিসিপেন্টের ইন্টারাকশন হয় আমারও সেরকম হচ্ছে, এবং আমি অবভিয়াসলি ল অফ অ্যাট্রাকশন নিয়েই কথা বলছি। ফলে আমি কিন্তু এইভাবে কথা বলতে শুরু করেছি এবং পোডিয়ামে আমি নিজেকে দেখতে পাচ্ছি, আমার চারপাশে আরও বেশ কিছু পার্টিসিপেন্টস আছে, আমি খুব খুশি, আমাকে দেখে আমার বাড়ির লোক ভীষণ খুশি। কারণ যে কোনো টেকনিক করতে গেলেই কিন্তু ওই খুশি হওয়া এবং ফিল করাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা প্রথম প্রথম করতে না পারলেও ওই প্র্যাকটিসের অভ্যাসে কিন্তু অটোমেটিক্যালি ফিলিংসটা আসে। এবং যেহেতু আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি, আপনারা সবাই জানেন, ফলে আমি ফিল করতে পারি, আমি ফিল না করে কখনোই কিছু ভিজুয়ালাইজ করি না। তো আমি খুব খুশি, আমার বেশ ভাল লাগছে, আমার খুব আনন্দ, অত লাইট, অত ক্যামেরা আমাকে মেকআপ করে দিচ্ছে, একটা বেশ সেলিব্রিটি একটা ফিলিং, ভাল লাগছে, খুব আনন্দ হচ্ছে, এরকম একটা জাস্ট এরকমই একটা ফ্রেমওয়ার্ক আমি 4 দিন টানা ভিজুয়ালাইজ করেছিলাম। এবং করে কিন্তু আমি আর করিনি, কারণ আমি জানতাম এখানেই আমার কাজ শেষ, বাকি কাজটা কিন্তু ঈশ্বর করবেন বা ইউনিভার্স করবেন। এবং সেই বিশ্বাসটাও কিন্তু রাখতে হয়েছিল যে হবেই, হবে না বলে আর কোনো কথা নেই। আমি যখন টানা 4 দিন নিজের শক্তি, নিজের এনার্জি, নিজের সময় লাগিয়েছি এবং এই বিশ্বাসটা রেখেছি যে হবেই, তখন কিন্তু হবেই। ব্যাস 2024-এর একদম প্রথম দিকের কথা, হয়তো জানুয়ারি মাসের কথা। ব্যাস এবার সব কিছু চুপচাপ, আমিও আমার নর্মাল লাইফে ফিরে গেছি। আমার শাশুড়ি মাও মাঝে মাঝে হঠাৎ করে মনে পড়লে বলে টলে, হ্যাঁ রে কোনো কল টল আসেনি? আমি বললাম না, এলে তুমি নিশ্চয়ই জানতে পারবে। কোথাও থেকে কোনো অডিশন হচ্ছে না? বলা বলছি না, হলে তো তুমি জানতেই পারবে। এবার মা যথারীতি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা দেয়, সেগুলো কালেক্ট করা, আমাকে দিয়ে হোয়াটসঅ্যাপ করানো, তো নাথিং হ্যাপেন্ড, কিছুই হয়নি। এরকম করতে করতে কিন্তু ওই আমি খালি একটাই কথা বলতাম, তুমি চুপ করো না, হওয়ার থাকলে ডেফিনেটলি হবে, আর হবেই। আমি যখন চেষ্টা করেছি হবেই। না তুই চেষ্টা করেছিস? আমি হ্যাঁ, আমি যখন আমার মতন করে চেষ্টা করেছি হবেই। এইবার
কাট টু 30শে নভেম্বর 2025, মানে ধরুন 2023 থেকে আমার পেছনে আমার শাশুড়ি মার মা বলা শুরু করেছে, এবং 2025 30শে নভেম্বর আমার একটা নিমন্ত্রণ, দুপুর 2টো থেকে সোয়া 2টোর মধ্যে আমাকে নিমন্ত্রণ বাড়িতে পৌঁছতে হবে। ঠিক 1:45 12:40 এরকম বাজে। আমি ছেলেকে স্নান টান করিয়ে টাওয়েলটা বারান্দায় মেলতে গেছি। হঠাৎ আমার কাছে একটা ফোন, আমার ননদের মেয়ে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ধৈর্য ধরে শুনবেন, কারণ এই ভিডিওটা পুরোটা শেষ অবধি শোনাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফলে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত শোনেন, আমি গ্যারান্টি করতে পারি যে যেখানে যে অবস্থায় যে পরিস্থিতিতেই থাকুন না কেন, জীবন বদলাবেই, চিন্তা ভাবনা বদলাবেই। একটা ফোন, যে তুমি কোথায়? না, বাড়িতে। না, শোনো, আমাদের পাড়ায় দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে, তো তুমি ছট করে চলে এসো, অডিশনটা দাও। বলছি না না প্লিজ, আমার এক্ষুনি কিছুক্ষণের মধ্যে নিমন্ত্রণ বাড়ি আছে, আমাকে যেতে হবে, আমি করবো না, পারবো না রে। আর ওখানে প্রচুর ভিড় হয়, প্রচণ্ড লম্বা লাইন পড়ে, আমার সত্যিই এখন সময় নেই, আর 3:30টার সময় আমাকে পড়াতে যেতে হবে, তো আমার পক্ষে একদমই পসিবল না। ও বললো না গো, ভিড় নেই, মাত্র 4-5 জন করে আছে, আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, যদি সত্যিই ভিড় থাকে তুমি চলে যাবে। মাকে এতবার বলছি, মা কিছুতেই যাচ্ছে না। এই কথাটা বারান্দায় হচ্ছে, রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে আর উনি কেন ছাড়বেন, কোনো ব্যাপার না, নিমন্ত্রণ বাড়িতে যাবি, আজকে তোর খাওয়ার কোনো তাড়া নেই, তুই যা, তো আমি তোকে বলছি যা। আমি বললাম ছেলেকে রেডি করবে কে? বলো ছেলে যথেষ্ট বড় হয়ে গেছে, নিজে নিজে রেডি হবে, আর আমি আছি, প্লিজ তুই যা, এই সুযোগটা তুই হাতছাড়া করবি না। আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, কারণ ও আবার বাড়িতে আসবে রেডি ফেডি হওয়ার জন্য। দেখো এই সিচুয়েশন, ফলে মা আমাকে ভীষণভাবে ইনসিস্ট করছে যাওয়ার জন্য, আমি কিন্তু যাচ্ছি। আমার বর একটু হাসলো, ও তুমি যাচ্ছ, ম্যানিফেস্ট করেছো? হ্যাঁ হ্যাঁ, ভিজুয়ালাইজ করেছি। আমার বর হাসতে হাসতে বললো যাও যাও, ওই অডিশনটা তো তোমার জন্যই হচ্ছে। কারণ তুমি কি করে জানলে? এক্স্যাক্টলি সেম কথা আমার মনেও চলছে, যে আজকের অডিশনটা কিন্তু আমার জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে। অনেকের হয়তো একটু বেশি আত্মশ্লাঘা মনে হবে, কিন্তু মার্জনা করবেন, এটা আত্মশ্লাঘা নয়, এটা না নিজের প্রতি একটা কনফিডেন্স, এবং নিরন্তর খুব মন দিয়ে করতে থাকা প্র্যাকটিসের প্রতি কনফিডেন্স। সে প্র্যাকটিস করতে 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 একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েই যায়, মানে তখন ওই ইউনিভার্সের প্যাটার্নগুলোও চেনা হয়ে যায়। বলে আমি আবারও কিন্তু রাস্তায় যথারীতি আমার ননদের মেয়েকে ফোন করে বললাম, তুই কিন্তু ঠিক করে বল, প্রচুর ভিড় হলে কিন্তু আমি যাব না। তখন বললো না, এখনো অবধি ভিড় নেই, তুমি এসো, যদি ততক্ষণে ভিড় হয়ে যায় তুমি চলে যাবে, 100-200 লোকের পেছনে লাইন তুমি দেবে না। এই বলে আমি জাস্ট কোনো রকমে, স্নানটা শুধু করা ছিল, একটা জাস্ট নর্মাল চুড়িদার যেরকম একটু একটু বেটার, সেটা পরে চলে গেলাম, এবং গিয়ে দেখলাম সত্যি 5-6 জন, তার বেশি নেই, যেটা হয় না, অ্যাবসার্ড ব্যাপার। তো গেলাম, অডিশন দিলাম, অডিশনে যা যা প্রশ্ন করলো সেগুলোও বললাম। যারা অডিশন নিচ্ছিলেন তাদের কথা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমার মনে হয়েছিল যে আই গেস আমার হয়ে গেছে। তো যথারীতি ওনারা আমাকে বলে দিলেন যে আপনি মোটামুটি রেডি থাকবেন, যদি আপনার হয়ে যায় আপনার কাছে ফোন আসবে। তো আমি বললাম ঠিক আছে, বলে আমি চলে এলাম। 2 সপ্তাহ কোথাও কোনো ফোন নেই, কোথাও কোনো কল নেই। আমার শাশুড়ি, আমার মা, যথারীতি এবার ননদের মেয়েও আমার পেছনে পড়ে গেছে, কী ব্যাপার হলো, তোমার কোনো ফোন কেন আসছে না? আর আমি বারবারই বলছি এত ডেসপারেট হবে না, আমি যখন অডিশন দিয়েছি, অডিশন ভালো দিয়েছি, আমি জানি ফোন আমার আসবেই। আমার মা আবার আমাকে একটু বকে বললো, তোর সারা জীবনের এত ওভার কনফিডেন্ট হওয়া, ফোন তোর আসবেই। আমি বললাম তুমি দাঁড়াও, ফোন আমার আসবেই। এই করতে করতে জাস্ট গত রবিবার, আজকে হচ্ছে 16 তারিখ, 14 তারিখ সকাল 8:30টায় আমার কাছে অবধারিত একটা ফোন, যে আপনাকে গতকাল 15 তারিখই শুটিংয়ে আসতে হবে, আপনি সিলেক্টেড, এবং আপনাকে এই 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 ব্যাপার নিয়ে আপনাকে আসতে হবে। এবং অদ্ভুতভাবে দেখুন, যেখানে এই ধরনের কোনো অডিশনে প্রচুর প্রচুর লোক হয়, মানে সারা দিন রাত লেগে যায়, সেখানে কেন 4-5 জন হবে? এবং অদ্ভুতভাবে আমি যখন দিয়ে ফিরছি অডিশন, তখন দেখছি পিলপিল করে মহিলারা ঢোকা শুরু করেছেন, মানে 10-15 জন, মানে মোটামুটি একসাথে আসা শুরু হয়েছে। পার্টিকুলার প্রথম থেকে আমি যাওয়া পর্যন্তই কিন্তু লোকজন কম ছিল, ফলে আমার কিন্তু 2:15-র মধ্যে নিমন্ত্রণ বাড়ি ছিল, আমি কিন্তু 2:10 মধ্যে বাড়ি চলে এসেছি। ফলে আমি কিন্তু নিমন্ত্রণ বাড়িতে খুব একটা লেটও হইনি, এবং আমার যে শর্ত ছিল খুব ভিড় না হলেই আমি যাব, এবং সেই সেম সিচুয়েশন কিন্তু আমার জন্য ঘটানো হলো, খুব একটা ভিড় ছিল না, আমি জাস্ট গেলাম, অডিশন দিলাম, অ্যান্ড আই গট সিলেক্টেড। এর থেকে যেটা এটাই বোঝা যায় যে যদি ফিলিংস
ভীষণ ডিসিপ্লিন নিয়ে প্র্যাকটিস এবং সর্বোপরি সবার শেষে স্ট্রং বিশ্বাস থাকে নিজের ওপর, ঈশ্বরের ওপর বা ইউনিভার্সের ওপর এবং নিজের প্র্যাকটিসের ওপর, তাহলে কিন্তু অসাধ্য সাধন করা যায়। আমার এপিসোড দেখানো হবে 3rd জানুয়ারি ঠিক বিকেল 4:30। যারা আমাকে ভালোবাসেন বা ভালোবাসেন না, যারা দেখতে চান, আমি ওখানেও রচনা ম্যাডামের সঙ্গে ল অফ অ্যাট্রাকশন নিয়েই প্রচুর কথা বলেছি। এক্স্যাক্টলি যেটা আমি ভিজুয়ালাইজ করেছিলাম যে আমি ওখানে দাঁড়িয়ে কিন্তু ল অফ অ্যাট্রাকশন নিয়েই কথা বলছি। যদিও রিহার্সালে বা অডিশনে বা ওনাদের সঙ্গে কথাবার্তা হওয়ার পর আমি প্রচুর বিষয় ওনাদেরকে জানিয়েছিলাম, কিন্তু আমি দেখলাম ঘুরে ফিরে কিন্তু অনেক বিষয় কথা বলার পরেও, যেটা আপনারা এডিটেড ভার্সন দেখবেন, রচনা ম্যাডাম কিন্তু এক্স্যাক্টলি খুঁজে খুঁজে ওই ল অফ অ্যাট্রাকশনটা নিয়েই বেশি করে বলার জন্য আমাকে ইনস্টিগেট করতে লাগলেন। এবং উনি নিজেও একজন অসম্ভব ফার্ম বিলিভার ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের। ফলে উনি ভীষণ খুশি হয়েছেন। এপিসোডটা ভীষণ ভালো গেছে। আশা করি যেদিনকে আপনারা দেখতে পাবেন 3rd জানুয়ারি ঠিক বিকেল 4:30, আপনারা নিশ্চয়ই ভীষণ খুশি হবেন। কিন্তু এই পুরো ঘটনাটার শেষে যেটা না বললেই নয়, ম্যানিফেস্টেশনে বিশ্বাস রাখুন। আপনি বেস্ট পাওয়ার জন্য পৃথিবীতে এসছেন। ল অফ অ্যাট্রাকশন কাজ করে। আমার জীবনের বহু ঘটনা, বহু ভিডিও আমি ইতিমধ্যেই দিয়েছি। এটা আবার একটা নতুন বছরের শুরুতে আমার দুর্দান্ত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। শুধুমাত্র কিছু লিখিনি, কিছু ভাবিনি, জাস্ট মন দিয়ে নিয়ম করে 4 দিন শুতে যাওয়ার আগে আমি 5 থেকে 10 মিনিট ভিজুয়ালাইজ করেছিলাম শুধুমাত্র ভবিষ্যৎ সিনটা কি হতে চলেছে। এবং দেখুন 2 বছর সময় লাগলেও কিন্তু সেটাই আমার জীবনের রিয়ালিটি হলো। তাহলে আমরা যেখানে যত কষ্টেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, অ্যাটলিস্ট কী ধরনের ভবিষ্যৎ চান, কী ধরনের জীবন চান, সেটাকে ভিজুয়ালাইজ করা শুরু করুন মন দিয়ে। এবং রোজ ডিসিপ্লিন নিয়ে 2 দিন করে 5 দিন ছেড়ে দিলাম আর আমি বললাম কমেন্টে এসবে কিছু হয় না, তাহলে সত্যিই হয় না। ফলে খুব ভালো থাকুন। নিশ্চয়ই আমার এপিসোডটা দেখবেন। দিদি নাম্বার 1-এর টুকটাক কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলোকে কোলাজ করে ডেফিনেটলি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে খুব তাড়াতাড়ি আনবো। আর অবশ্যই ল অফ অ্যাট্রাকশনকে ফলো করুন, ভালোবাসুন, নিজেকে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, জিত আপনার হবেই। খুব ভালো থাকুন। আর প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দিন কেমন লাগলো ভিডিওটা। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করুন। সবার জীবন বদলাক, সবার জীবন আনন্দময় হোক। খুব ভালো থাকুন।